হ্যালো, আজকে আমরা একটি বাঙালি ফোকলার ক্যারেক্টার নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আমি একটি মুভি নিয়ে কথা বলতে চাই। বিখ্যাত এবং জনপ্রিয় অভিনেতা জনি ডেপ অভিনীত স্লিপি হলো, যেটি 1999-এ রিলিজ হয়েছিল। আশা করি আমরা সবাই এই মুভিটি দেখেছি, রাইট? বিশেষ করে যারা হরর লাভার লাইক মি, তাদের তো অবশ্যই দেখার কথা। এই মুভিটি আমেরিকান ফোকলারের একটি ক্যারেক্টার থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছিল এবং সেই ক্যারেক্টারের নাম হচ্ছে হেডলেস হর্সম্যান। আমেরিকা এবং ইউরোপের খুবই বিখ্যাত এবং জনপ্রিয় ফোকলার ক্যারেক্টার অথবা অ্যান্টিটি হেডলেস হর্সম্যান। সেম অ্যান্টিটি আমাদের বাংলাতেও আছে এবং সেটির নাম হচ্ছে স্কন্ধকাটা। বাঙালি ফোকলার অনুযায়ী যখন কোনো ব্যক্তি রেল লাইনে কাটা পড়ে, তখন সেই ব্যক্তি স্কন্ধকাটা হয়ে ফিরে আসে। কথা হচ্ছে, এই অ্যান্টিটি কি শুধুমাত্র আমেরিকা, ইউরোপ বা বাংলাতেই আছে? উত্তর হচ্ছে না। আইরিশ ফোকলারে সেম একটা অ্যান্টিটির কথা বলা হয়, যেটির নাম হচ্ছে ডুলাহান। আয়ারল্যান্ডের খুবই বিখ্যাত এবং ভয়ঙ্কর একটি ফোকলার অ্যান্টিটি হচ্ছে ডুলাহান, যে তার নিজের মাথা তার হাতে নিয়ে ঘুরে বেড়ায়। জাপানি ফোকলারও সেম একটা অ্যান্টিটির কথা বলা আছে, কিন্তু এই অ্যান্টিটি কিছুটা ভিন্ন। কারণ এই অ্যান্টিটি সারাদিন আমাদের মতো সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষ হিসেবেই মিশে, ঘুরে ফিরে আড্ডা দেয়, চা খায়, কিন্তু যখনই রাত হয় তখনই সে তার নিজের রূপে ফিরে আসে। রাত হলে এই অ্যান্টিটির মাথা তার দেহ থেকে আলাদা হয়ে যায় এবং এই অ্যান্টিটির নাম হচ্ছে নুকে কবি। আবার স্ল্যাভিক ফোকলারও সেম একটা অ্যান্টিটির কথা বলা আছে, অর্থাৎ রাশিয়া ও পূর্ব ইউরোপেও সেম একটা ফোকলার অ্যান্টিটি আছে, যেটির নাম হচ্ছে বেস গ্লাভি। লোককথা অনুযায়ী যখন কোনো ব্যক্তি কোনো যুদ্ধে কিংবা অভিশাপে মাথাহীনভাবে মারা যায়, তখন সে বেস গ্লাভি হয়ে ফেরত আসে। আবার যদি আমরা ফ্রান্সের ফোকলার দেখি, সেখানেও কিন্তু এরকম একটা সেম অ্যান্টিটি আছে, তার নাম হচ্ছে কাভালিয়ে সাতেতে। এটাকে অনেকে ইউরোপিয়ান হেডলেস হর্সম্যানের ফরাসি ভার্সন মনে করে।